1947 সাল 14ই আগস্ট কেমন ছিল সেই রাত, কি ঘটেছিল, কেন ছিল সেই রাত? হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও একটা সম্পূর্ণ আলাদা ভিডিও। আজকে আমরা আলোচনা করব 15 আগস্ট 1947 অর্থাৎ ইন্ডিয়া যেদিন আমরা ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা পেয়েছিলাম, সেটা 14 আগস্ট যে রাত সেটা কেমন কেটেছিল সেটা নিয়ে আজকের ভিডিও। তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, অবশ্যই সবার মধ্যে শেয়ার করো। এবং আমরা আজকে দেখব যে 14 আগস্ট এর রাতটা কেমন কেটেছিল আমাদের ভারতবর্ষে। তো যাই হোক, প্রথমেই বলি যে এই যে ভারতের স্বাধীনতা সংগ্রাম, সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক স্বাধীনতা সংগ্রামীদের নাম বিজড়িত অবস্থায় রয়েছেন। তারা হলেন ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত সবাই, এমনকি এছাড়াও রয়েছেন শহীদ ক্ষুদিরাম বসু, যারা ওনাদের আমরণ সংগ্রাম চালিয়ে গেছেন এই ভারতবর্ষকে স্বাধীনতার প্রয়াস এনে দেওয়ার জন্য। তো যাই হোক, গল্প যেটা হচ্ছে যে 1947 সালের 14ই আগস্ট যে রাতটা, সেটা ছিল ভারতবাসীর কাছে সবচেয়ে কঠিনতম রাত, সবচেয়ে কঠিনতম রাত। কারণ সেদিন রাতে সেই ঝমঝম বৃষ্টি, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, চারিদিকে চতুর্দিকে একটা আমেজও রয়েছে, কিন্তু বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে স্বাধীনতা কিন্তু আমরা লাভ করেছিলাম। তা সে যাই হোক, তখন আমরা 1947 সাল চলে যাব 3 জুন। তখন ব্রিটেনে এটলি সরকার চলছে এবং ক্লিমেন্ট এটলি ঘোষণা করেছিলেন। কি ঘোষণা করেছিলেন? ওনার ঘোষণাটা আমরা পড়ে নেব। কি বললেন? ব্রিটিশরা চেয়েছিল দেশভাগ ছাড়াই অখণ্ড ভারতবর্ষ হিসেবে ভারতবাসীকে স্বাধীনতা দিতে, কিন্তু অখণ্ড ভারতবর্ষের রাজনৈতিক নেতারা তা কখনোই চাননি। তাই আমাদের কাছে দেশভাগ আশু আবশ্যক হয়ে রইল। এটা কে বলেছিলেন? ক্লিমেন্ট এটলি, AIR অর্থাৎ অল ইন্ডিয়া রেডিওর মধ্য দিয়ে বা অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে। তা সে যাই হোক, ইতিমধ্যে ব্রিটিশ সরকার ভারতবাসীর মধ্যে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দাঙ্গার কিন্তু অলরেডি সূত্রপাত করে দিয়েছিলেন, ঠিক আছে। তো সেই সূত্রপাত থেকে নেহেরু অলরেডি বলেছিলেন যে ব্রিটিশ সরকার দেশের কিছু অংশকে বাদ দিয়ে স্বাধীনতা দিতে চাইলো, এতে আমরা খুশি নই, কিন্তু মেনে নিতে বাধ্য হলাম দেশের ভবিষ্যৎ ভেবে। এটা কে বলেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। অর্থাৎ ব্রিটিশ সরকার চেয়েছিল যে কিছু অংশ বাদ দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতা ফিরিয়ে দেব। এতে খুশি ছিলেন না কেন? কারণ কিছু অংশ তো বাদ দিতে বলেছেন। তা সে যাই হোক, স্বাধীনতা তো স্বাধীনতাই, তাই না? তাই নেহেরু বলেছিলেন এটা আশু আবশ্যক, স্বাধীনতাটা একান্তই কাম্য বা একান্তই কিন্তু আমাদের পক্ষে প্রয়োজন, তাই আমরা মেনে নিতে কিন্তু বাধ্য হলাম। ঠিক এই রকম অবস্থাতে লন্ডন থেকে ডাক পড়লো স্যার র্যাডক্লিফের। কিন্তু র্যাডক্লিফ তো কখনোই ভারতে আসেননি এবং তিনি এই ভারতবর্ষ সমাজ সংস্কৃতি সম্পর্ক ভাবে তেমন ভাবে তিনি কিন্তু অভিজ্ঞ ছিলেন না। তাই সেই সময় তিনি একটা বড় মানচিত্রে কিন্তু একটা দাগ কেটে ভারত আর পাকিস্তানকে আলাদা করে দিয়েছিলেন। কিন্তু আমাদের কি মনে হয় এটা দাগ কেটে দুটো দেশকে সম্পূর্ণ আলাদা করা যায়? যায় না। তা সে যাই হোক, ইতিমধ্যে জওহরলাল নেহেরু এবং রাজেন্দ্র প্রসাদ চিঠি লিখলেন মহাত্মা গান্ধীকে, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী, ঠিক আছে। তো যখন চিঠি লিখলেন, ওনাকে আবেদন জানানো হলো উনি যেন দিল্লিতে আসেন, ঠিক আছে। এবং উনি দিল্লিতে এলেন এবং দিল্লিতে এসে একটা সম্প্রীতিমূলক পদযাত্রা শুরু করলেন, যাতে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা ঐক্য আনা যায়। এবং এই ঐক্য আনার জন্য তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন ঐক্য ফিরে আসছে ততদিন পর্যন্ত তিনি দরকার হলে আমরণ অনশন চালিয়ে যাবেন। তা সে যাই হোক, ইতিমধ্যে 14ই আগস্ট রাত্রি 9টা সকল রাজনৈতিক নেতারা আসতে শুরু করলেন এবং সেখানে তখন সেই প্রাকৃতিক একটা ঘূর্ণিঝড় উঠেছে, ঝড় বৃষ্টি প্রবল পরিমাণে, ঠিক আছে, প্রতিকূল অবস্থা, চরম বিশৃঙ্খল অবস্থা। ইতিমধ্যে যখন জওহরলাল নেহেরু আমাদের ওনার মেয়ে অর্থাৎ ইন্দিরা গান্ধী এবং পদ্মজা নাইডুর সঙ্গে তিনি বসে একটা বৈঠক করছিলেন, ইতিমধ্যে একটা টেলিফোন কল আসে। টেলিফোন কল আসার মধ্যে জানতে পারেন যে লাহোরে কিন্তু ইতিমধ্যে একটা চরম ঘূর্ণিঝড় বলা ভুল হচ্ছে, চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। কোথায়? লাহোরে। এই লাহোরের চরম বিশৃঙ্খলার কথা শুনে জওহরলাল নেহেরু প্রচন্ড পরিমাণে ব্যথিত হলেন। তিনি বললেন যে 15ই আগস্ট
1947 সালে ওনার যে বক্তৃতা দেওয়ার কথা উনি তা কিন্তু দিতে পারবেন না। এটা উনি কিন্তু প্রতিজ্ঞা করলেন যে আমার লাহোরে আজ এই রকম চরম দুর্বিপাক, এটা আমি কি করে মেনে নিতে পারি। তা সে যাই হোক, বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীর দল এলেন এবং জওহরলাল নেহরুকে অনেকটা বোঝালেন এবং তারপর তিনি সম্মতি দিয়েছিলেন যে ঠিক আছে, বেশ, আমি 15 অগস্টে কিন্তু একটা বক্তৃতা অবশ্যই দেব স্বাধীনতা দিবসের উদযাপন নিয়ে। হলো এরপর তৎকালীন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি, সেই সময় রাজনেতা নেত্রীরা এলেন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ সংবিধানের অধ্যক্ষ মহাশয় ছিলেন, সংবিধান সভার অধ্যক্ষ মহাশয় কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কিন্তু বললেন আমরা ভারতের সংবিধানকে এই মুহূর্ত থেকে তুলে নিলাম আমাদের কবলে বা আমাদের দায়িত্বে, কোনরূপ কোনো ব্রিটিশদের কিন্তু সাহায্য ছাড়া আমরা ভারত সংবিধানকে আমরা আমাদের করে নিলাম। তৎকালীন বা ঠিক তখনই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনিও প্রস্তাব দিলেন যে ঠিক আমরা এই মুহূর্ত থেকে, আজকের ডেট থেকে স্বাধীনতা সংগ্রাম হিসাবে করার প্রস্তাব রাখছি। ঠিক এই মুহূর্তে সুচেতা কৃপালিনী অর্থাৎ ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামীরা সবাই এসেছিলেন এবং ঠিক হলো যে এইভাবে আমরা আজ থেকে নতুন ভাবে স্বাধীনভাবে আমাদের সংবিধানকে মেনে চলবো। ঠিক তার পর মুহূর্তে অর্থাৎ 15 আগস্ট মানে সন্ধিক্ষণ, অর্থাৎ 14 আগস্টের শেষ 15 আগস্টের শুভারম্ভ, ঠিক সেই সময় পণ্ডিত জওহরলাল নেহরু অর্থাৎ গান্ধীজি তো পূর্বেই ঘোষণা করে দিয়েছিলেন যে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হবেন ডক্টর পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি কি বললেন? তিনি বললেন at the stroke of midnight hour when the world sleeps India will awake to life and freedom। এই চরম বক্তৃতার মাধ্যমে পণ্ডিত জওহরলাল নেহরু একটা খুব সুন্দরভাবে তিনি তার বক্তৃতাকে প্রেজেন্ট করলেন এবং এই বক্তৃতার মাধ্যমে গোটা ভারতবাসী সেই কঠিনতম রাত, ওটা রাত জেগেছিল, লাইনটাতেই তো আছে when the midnight hour, at the stroke of midnight hour when the world sleeps India will awake। ঠিক না, ইন্ডিয়া জেগে থাকবে কি জন্য গো? টু লাইফ অ্যান্ড ফ্রিডম। এই সুদারুণ বা দারুণ ভাবে বক্তৃতাটা ভারতবাসীর মন ছুঁয়ে গেছিল। তারা সত্যি ভাগ্যবান যারা নিজের চোখে এই ভারতবাসীর স্বাধীনতা বা স্বাধীনতা লাভ করতে দেখেছিল। সেদিন হই হুল্লোড়, চতুর্দিকে আনন্দ। 15 অগস্ট 1947 সেই একটা নতুন সকাল, নতুন সূর্যোদয়। স্বাধীনতা ছাড়া তো কিছু হয় না। দ্য টেস্ট অফ লিবার্টি ইজ কোয়াইট ডিফারেন্ট, একদমই অনন্য জিনিস একটা, তাই না, স্বাধীনতার স্বাদ। তো যাই হোক, সেদিন প্রত্যেকটা হোটেলে, এমন অনেক হোটেল ছিল যেদিন মানে ফ্রিতে খাবার ডিস্ট্রিবিউট করা হয়েছিল। চতুর্দিকে হই হুল্লোড়, গান বাজনা, সেই তাসা, বিভিন্ন হারমোনিয়াম বাদ্যযন্ত্রের সাহায্যে চতুর্দিকে হই হুল্লোড় করে এইভাবে আমরণ সংগ্রামের মধ্য দিয়ে ভারত কিন্তু স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছিল এবং আমরা সত্যি গর্বিত, কারণ আমরা ভারতবাসী, উই আর ইন্ডিয়ান। যাই হোক, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। সকলকে অনেক শুভেচ্ছা রইল, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এটা কিন্তু 79তম স্বাধীনতা দিবস। আজকের ভিডিও এই অবধি, ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।